আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আজকে আমি শেয়ার করব পাসপোর্ট নিজে আবেদন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অনুসরণ করলে কোনো ধরনের হয়রানি এবং ঝামেলা ছাড়াই আপনি পাসপোর্ট হাতে পেতে পারেন। তো লেটস গো। এখন আলোচনা করি কিভাবে আমরা নিজে নিজে পাসপোর্ট আবেদন করব এবং কোন কোন বিষয় ফলো করলে আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি কিংবা ঝামেলা ছাড়াই পাসপোর্ট আপনি পেতে পারেন। আপনারা জানেন ই পাসপোর্টের কার্যক্রম চালু হওয়ার পর এনআইডি সার্ভারের সাথে ই পাসপোর্টকে অ্যাডজাস্ট করে দেয়া হয়েছে, যার কারণে আপনার এনআইডির সাথে ই পাসপোর্টের যে তথ্য আপনি দিবেন সেই তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক থাকতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার আব্বা এবং আম্মার এনআইডি কার্ডের মিল থাকতে হবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ডে আপনার আব্বার নাম দেওয়া হয়েছে মোহাম্মদ রফিক মিয়া, সেই জায়গায় আপনার আব্বার এনআইডি কার্ডেও সেখানে মোহাম্মদ রফিক মিয়া থাকতে হবে। শুধু রফিক মিয়া থাকলে জটিলতা বাড়বে। সেম জিনিসটা আপনার মায়ের এনআইডি কার্ডের ক্ষেত্রেও হবে। এই খুঁটিনাটি বিষয়টা একদম পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি ফলো করেন এবং সেটা যদি ভুল না হয় তাইলে আপনি নিজে নিজে অনলাইনে আবেদন করে পাসপোর্টে কোনো ধরনের জটিলতা ছাড়াই পাসপোর্ট আপনি হাতে পেতে পারেন। অন্যথায় আপনি পাসপোর্ট অফিসে যাবেন, যাওয়ার পর তারা আপনার ফর্মটা হাতে নেবে, হাতে নিয়ে দেখবে যে আপনার ভুলটা কোন জায়গায় আছে। যদি কোনো একটা জায়গায় আপনার ভুলটা ধরা পড়ে তাহলে তারা আপনার ফাইলটা আটকে দিবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন নিজে আবেদন করবেন তখন কিন্তু আপনার নিজের নামে একটা জিমেইল অ্যাকাউন্ট করে, সেই জিমেইল থেকে ই পাসপোর্ট পোর্টালে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি নিজে অ্যাপ্লিকেশন করবেন। এক্ষেত্রে যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে তার জিমেইল দ্বারা আপনি আবেদন করেন, যেহেতু আপনি নিজে নিজে পাসপোর্ট আবেদন করেছেন, এই ক্ষেত্রে এই সামান্য ভুলটা পাসপোর্ট অফিসের যে লোকগুলো আছে ওইগুলো ফাইন্ড আউট করে আপনাকে বলবে যে এটা সংশোধন করে নিয়ে আসো। আর আপনারা জানেন পাসপোর্ট আবেদন সাবমিট করার পর সংশোধন করার আর কোনো সুযোগ থাকে না। শুধুমাত্র পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের দায়িত্বরত কম্পিউটার অপারেটর ব্যতীত আপনি নিজে কিংবা কম্পিউটারের দোকানে এসে পাসপোর্টের এই সংশোধনী করতে পারবেন না। সো আমি ভিডিওটা লম্বা করতে আর চাচ্ছি না। এই যে কয়েকটা বিষয়, প্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং আপনার আব্বা আম্মার এনআইডি কার্ড মিল থাকতে হবে। এরপরের যে বিষয়টা হচ্ছে আপনি আবেদন করবেন আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে। ই পাসপোর্ট পোর্টালে গিয়ে একটা অ্যাকাউন্ট করে আপনি নিজেই আবেদন করবেন। এই বিষয়গুলো, এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফলো করতে পারেন এবং আপনার এনআইডি কার্ড যদি আপনার আব্বা আম্মার এনআইডি কার্ডের সাথে হুবহু মিল থাকে তাইলে আপনাকে পাসপোর্ট আবেদন নিজে করলে কোনো ধরনের জটিলতা কিংবা হয়রানির শিকার হতে হবে না, আমি 100% নিশ্চিত করে বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সহযোগিতায় প্রদান করব।